আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে ভালো রাখছে। ভালো কেরা রাহে গো? আল্লাহ রাহে। হুলকুমের উপর থেকে কইতেছেন না অন্তর থেকে কইতেছেন? রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ, লাভের মালিক আল্লাহ, নস্কানের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। 4 মাসের জন্য কইলি কয় বাড়িতে আমি একলা। 4টা মাসের জন্য যাবার কইলি কয় বাড়িতে আমি একলা। 3 দিনের জন্য যাবার কইলি কয় বাড়িতে আমি একলা। কিন্তু ও কিন্তু কইতেছে সবকিছুর মালিক বলে আল্লাহ। ওই জন্য কইলাম যে ভালো যে আপনারা আছেন, এই কথাটা হুলকুমের উপর থেকে কইলেন না নিচের থেকে কইলেন? কথাটা নিচের থেকে পাওয়া লাগবে, উপর থেকে পাওয়া যাবে না, তাই না? উপর থেকে পাওয়া যাবে না, নিচের থেকে পাওয়া লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. الآية صدق الله المولانا العظيم وصدق رسول الله النبي الكريم. أنا أبو درداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كسر الأصنام بايع الأصنام قبل أيام كثيرة جدا كان في قرية رجل مشهور جدا وكان في قرية رجل مشهور جدا قال رسول الله صلى الله عليه وسلم السكام في سلمكما كما شكما لحلمكما. الحديث القبور روضة رياضة الجنة. الحديث أنك سر عند الله بينك أنت وبين الله أنك صدقة تخفى لا يعلمها إلا الله. الحديث وقالوا بهده فيه قلوبه إلى الأنت سجد بالله فيه إلى الأنت وسجد بالله فيه إلى المحو الله فيه وقلوا بعده إلى الكلماته وسجد به فيه أساسا وبعده فيه خسسا وكل بعده فيه الأمر والمعروف والنهي عن المنكر. সংসার কইরা ববে গো সংসার কইরা ববে গো করলি না বন্দিগি কিভাবে কাটাবি মনরে কবরের জিন্দিগি
সংসার সংসার কইরা ভবে কহাবেন না একটু সাথে সাথে গান সংসার সংসার কইরা ভবে গো ও তুই করলি না বন্দিগি কিভাবে কাটাবি মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কোন দিন জানো আজরাইল আইসা গো সবই করে পর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাগদি বাসের ঘর বায়ো নাই তোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মিয়ার মায়ায় কইরা গো ডাকলাম না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার ওই কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ববে গো ও তুই করলি না বন্দিগি কিভাবে কাটাবি মনরে কবরের জিন্দিগি রে তোহরে জীবন গুনাই গুনাই গেল রে অষ্টায়ং সাহায়ানা নমস্তে নমস্তু অনমস্তে নমস্তু এ নমস্তু সংসারতে নমস্তে অসারতে নমস্তু এ অষ্টায়ং সাহার্তা মি নমস্তে গিরিজানা অষ্টায়ং গিরিজা হাফিহি ইল্লাং ইল্লা অষ্টায়ং ষষ্ঠং মুহাম্মাদং ষষ্ঠং হাতার বিত্র মহাসমিন্দ্রা লাইলং ইল্লাং অষ্টায়ং সহর্ষং বিসহায় নমস্তে নমস্তুয় অনমস্তে হাতার বিত্রে নমস্তং ইল্লাং ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জরে লা ইলাহা ইল্লাল্লাহ দয়া মেরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জরে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান তুমি কাদির গফফার তুমি জলিল জব্বার তুমি কাদির গফফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু
করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফিরিস্তা করে আদমকে সেজদা। তুমি সবার চায়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহ 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 তুমি জাল্লে দালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ শিশু মুসা নবীকে যখন দুশ্মনের ওই ডরে, শিশু মুসা নবীকে যখন দুশ্মনের ওই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাসাইয়া সাগরে। পানে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয়, পানে ছিল যাহার ভয় সেটাই পেল সে আশ্রয়। সেই দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে পারান। আল্লাহ 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 তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ কথা ঠিক না? মুসা নবীর দুশ্মন কে ছিল? ফেরাউন ছিল না? সিন্ধুকে ভরাইয়া মায়ে ভাসাইয়া দিছে, ফেরাউনের বাড়িতেই বড় হয়েছে। ভাই নাই গো, আল্লাহর কি কুদরত, ফেরাউনের বাড়িতে বড় হইলেন। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহ আল্লাহ যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া। দমে দমে হরদম সে পড়ছে ইসমে আজম, দমে দমে হরদম সে পড়ছে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহ 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 তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। কথা ঠিক না? আল্লাহর গুণগান গায়ে শেষ করা যাবে তো? থেকে যত নিয়ামত দিছে আল্লাহর গুণগান গায়া আমরা কোনোদিনও শেষ করবার পারবো না, কোনোদিনও শেষ করা যাবে না। ইউনুস আলাইহিস সালামকে মাছে খাইছিলেন, খান নাই? আল্লাহ ফেরেশতা পাঠাইছে ইসমে আজম দিয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইসমে আজম পাঠ করছে, মাছে হজম করতে পারে নাই, ওভরায়া ফালাইয়া গেছে। আল্লাহ এত নিয়ামত দান করছে বন্ধুরা। এই যে আমরা যে এই জায়গার ভিতরে যে আমরা বসছি, এই জায়গাটা এমন জায়গা, এমন জায়গার ভিতরে আমরা বসছি যেই জায়গাতে বসলে আল্লাহ পিছনের গুনাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথার বদলায় বলনেওয়ালা শুননেওয়ালা উভয় আমল নামায় একটা কথার বদলায় এক এক বছর মাকবুল নাফিল ইবাদতের সওয়াব লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। এবং কি এখানে বসার পরে একটা কবুলিয়াত হজের সওয়াব আমল নামায় লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত বড় মেহেরবান। এই জায়গাতে যে আমাদেরকে আল্লাহ বসাইছেন, এটা আল্লাহর বহুত বড় একটা নিয়ামত না? এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, যদি আদায় করতে থাকি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে না। কিন্তু আল্লাহ যে আমাদের এখানে বসার তৌফিক দিছে, সেই মহান রব্বুল আলামিনের ছোট্ট একটা শুকরিয়া আমাদের নফসের দ্বারাই, মনের দ্বারাই, আমাদের জবান দিয়ে উচ্চারণ করে সেই মহান রব্বুল আলামিনের ছোট্ট একটা শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু নারাই লাগাই, শয়তানকে দূরে ভাগাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই বলবেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। জোরে হয় নাই নারাই তাকবীর, তাও জোরে হয় নাই লিল্লাহি তাকবীর। আর একটু জোরে নারাই তাকবীর।
না? শয়তান ভাগছে। এখন জায়গাগুলো পুরো করেন, কারণ হাদিসের ভিতরে নবী বলছে ফাবিদাদি আহাব্বানি সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে অবিদাদি আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কানা মারফি ইল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হবে। বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয় সেই জায়গার ভিতরে ফাঁকা রাখা এটা হারাম, সেই জায়গার ভিতরে ফাঁকা রাখা যায় না। তাহলে আমরা কোরআনের মাহফিলে আইসা, হাদিস কোরআনের মাহফিলে আইসা যদি আমরা এই হাদিসটাই যদি আমরা না মানি, হাদিস অনুযায়ী যদি আমরা না চলি, হাদিস যদি না মানি, মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের ভিতরে কোরআনের কথা হাদিসের কথা আমাদের ভিতরে ঢুকবে না। ওই জন্য কারণ হইল জানা দিলে ওই হিসেবে আলোচনা করা সহজ হয়, তাই না? ওই জন্য জানার দরকার আর কি। যাই হোক, প্রথমে একবার সালাম দিছি, সবাই মনে হয় জবাব দেন নাই, আর একবার সালাম দিই, আসসালামু আলাইকুম। এবার ভাই জবাব দিচ্ছেন না। আমাদের নবী যে কোনো মজলিসের ভিতরে যাইতেন, যাওয়ার সাথে সাথে সালাম দিতেন এবং কিছুক্ষণ পরে ফিরে সালাম দিতেন, এবং মাহফিল থেকে ওই মজলিস থেকে যখন ফারিক হইতেন চলে যাইতেন তখন ফিরে সালাম দিতেন। তো এক জায়গাতে 3 বার সালাম দেওয়া লাগে, 2 বার সালাম দেওয়া হয়ে গেলে লাস্টে আরেকবার কি মাল্লা যদি হায়াতে বাঁচায় রাখে। কথা বলতে কিন্তু মরিরাও যাওয়ার পারে, কারণ এক চোখ আর এক চোখ যত দূরত্ব, এর থেকে এক চোখ 2 চোখের ভিতরে যত দূরত্ব আছে এর থেকে অনেক নিকটে হলো মৃত্যু। মানুষের দ্বারা একটা রোগ আছে যার নাম হলো সাহারক, এই সাহারকের থেকে অনেক অনেক নিকটে হলো মৃত্যু। এই কথা বলতে বলতে মরে যাওয়ার পারে, তাই না? যদি আল্লাহ বাঁচায় রাখে, যখন বয়ান শেষ করবো তখনই যখন শেষ করবো শেষে আর একবার সালাম দিব ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকার জন্য রাজি আছেন নাকি? সবাই রাজি আছেন? আজকাল মানুষ তো কণ্ঠকে ভালোবাসে, কিন্তু কণ্ঠ তো আমার অত ভালো না। নাগানাগি সভা করতে করতে যে হেঁটে আসছিল আর ওই হেঁটেও মানে নষ্ট হয়ে গেছে। যাই হোক, কণ্ঠকে ভালোবাসার দরকার নাই, হাদিস ও কোরআনকে ভালোবাসতে হবে, নাকি বলেন? বক্তার কণ্ঠ কেমন থাকে থাক, কিন্তু বক্তা যে কথাগুলো বলতেছে সেই দিকে লক্ষ্য করা দরকার। বক্তা কোরআন থেকে কথা বলতেছে না হাদিস থেকে কথা বলতেছে নাকি, এই দিকে লক্ষ্য করা দরকার। কণ্ঠ দেখার কোনো দরকার নাই। মুহতারাম দোস্ত বুজুর্গণ, আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছে, আমরা বসছি। যদি আমাদেরকে তৌফিক না দিত আমরা এইখানে বসতে পারতাম না। বন্ধু, দুনিয়ার জিন্দেগি কেমন জিন্দেগি, শুনেন 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 বন্ধুরে, একটা সাগরের ভিতরে যদি নদ যদি ডুবাইয়া দেওয়া যায়, ওই নদের উপরে ওই নদটা তোলার পরে যতটুকু পানি লেগে থাকবে এতটুকু পানি হইল দুনিয়ার জিন্দেগি। সাগরের ভিতরে যত পানি রয়ে গেল এই সমস্ত পানি হইল আখিরাতের জিন্দেগি। ও বন্ধু, আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি। এমন এক টাইম আসবে, সময় আসবে, এই দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও এই দুনিয়ার ভিতরে থাকবো না, চলে যাইতে হবে। কোথায় চলে যাইতে হবে? কবরের ভিতরে চলে যাইতে হবে। আর ওই কবরের ভিতরে প্রশ্ন করা হবে রবকে, দিন কি, ইসলাম, তোমার দিন কি এবং তোমার নবীকে, এই 3টা প্রশ্ন করা হবে। আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে প্রশ্ন করা হবে তোমার জীবনকাল কোন কাজে ব্যয় করছো, সারা জীবন কোন কাজে ব্যয় করছো, কতটুকু ইলম শিখছিলা, কতটুকু আমল করছো, কোন জায়গা থেকে মাল কামাইছো, কোন জায়গার ভিতরে খরচ করছো। বন্ধুরে, আখিরাতের দিনে 4টা প্রশ্ন করা হবে, কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। বন্ধু, কবরের ভিতরে যে প্রশ্ন করা হবে রবকে, দিন কি, ইসলাম, তোমার নবীকে, এই 3টা প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। ও বন্ধুরা রে, যদি আমি মুখস্থ করে নেই রাদিতু বিল্লাহি রাব্বান, রব আমার আল্লাহ, ওয়া বিল ইসলামি দীনাও, দিন আমার ইসলাম, ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের ভিতরে আসবে না। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে রবটাই জিন্দেগি যাপন করেছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, এই ব্যক্তি ওই কবরের ভিতরে বলতে পারবে রাদিতু বিল্লাহি রাব্বান, রব আমার আল্লাহ। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে পুরোপুরি ইসলামের ভিতরে চলেছে, সেই ব্যক্তি কবরের ভিতরে বলতে পারবে ওয়া বিল ইসলামি দীন, আমার ইসলাম। যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, দাড়ি রাখা দরকার, দাড়ি রাখছে, মাথায় টুপি রাখছে, সুন্নতি লেবাস পরিধান করছে, খাইছে নবীর তরিকা অনুযায়ী, চলছে নবীর তরিকা অনুযায়ী, কথা বলছে নবীর তরিকা অনুযায়ী, সমস্ত কিছু নবীর তরিকা অনুযায়ী করেছে, ওই ব্যক্তি কবরের ভিতরে বলতে পারবে ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি
দুনিয়ার ভিতরে প্র্যাকটিক্যাল ভাবে করে যায় নাই, ট্রেনিং দেয় নাই, রক্তে জিন্দেগি যাপন করে নাই, পুরোপুরি ইসলামের ভিতরে থাকে নাই, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে নাই, এই ব্যক্তি কবরের ভিতরে বলতে পারবে না রবকে দিন কি এবং নবীকে কবরের ভিতরে বলতে পারবে না। এই ব্যক্তির মুখ দিয়ে বাইরে হবে হাই হাই লা আদরিবু, জানি না আমার রবকে, হাই হাই লা আদরিবু, জানি না আমার দিন কি, হাই হাই লা আদরিবু, জানি না আমার নবীকে। দুনিয়াতে প্র্যাকটিক্যাল ভাবে করে যাওয়া লাগবে বন্ধুরা। আমরা দুনিয়ার ভিতরে আসছি, আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছে। দেখেন দেন ঠিক করেন, দুনিয়ার ভিতরে